হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস দেখুন, আমার হাতে একটি ট্রিমার, কেমি ট্রিমার। এটা মডেল নাম্বার হচ্ছে 5017। এই ট্রিমার সমস্যা স্পিড নাই, এতটুকু স্পিড পুরা দিন চার্জে লাগাইলে কিন্তু এতটুকু স্পিড হয়। এটা আর কিন্তু স্পিড বাড়েও না, অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমরা রিপেয়ার করব, সঙ্গে থাকবেন। এবং কি আমার একটা রিকোয়েস্ট গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ। তো গাইস আমি এখন কি করব, পুরা স্ক্রু খুলে নেব। গাইজ দেখুন, এবার আমি কিন্তু সবগুলা খুলে নিলাম। আমরা বডিটা খুলে নিব, বোর্ডটা খুলে দেখব আমরা সমস্যাটা কি। গাইজ এবার দেখুন, আমরা চেক করব আমাদের ব্যাটারিগুলো কেমন, ব্যাটারি কি সমস্যা নাকি। তো আমরা 20 ভোল্টে নিয়ে আসলাম আমরা মিটারটা। তো এবার দেখুন, আমি দু অংশে লাগিয়ে দেখলাম। দেখেন এটার মধ্যে কিছুই আসতেছে না, দেখেন কিছুই আসতেছে না। এবং কি এই পাশে লাগিয়ে দেখব, দেখেন এটার মধ্যেও কিছু আসতেছে না। দেখেন এটা আসতেছে 0.99, মানে লাগতেছে আমাদের কাছে ব্যাটারিটার সমস্যা। তো আমরা কি করব, এবার ব্যাটারিটা খুলে নেব। এবার দেখুন গাইস, যে আমাদের এই ট্রিমারের যে অরিজিনাল ব্যাটারিগুলো আমরা কিন্তু খুলে নিলাম। এবার দেখুন এই যে আমাদের এটা কিন্তু আমরা একটু এখানে খুলে নিই। এটা দেখেন ব্যাটারিটা কিন্তু 1.2 ভোল্ট, এটা কিন্তু 1.2 ভোল্ট এবং কি এটাও 1.2 ভোল্ট। এবার আমি একটা কথা বলে রাখি, এই ধরনের ব্যাটারি কিন্তু আপনারা মার্কেটে পাবেন না। এটা সাইজ কিন্তু আনকমন সাইজ, এই সাইজটা কিন্তু আপনারা পাইবেন না। এটা আনকমন সাইজ কেন, এটা দেখেন, এটা ট্রিপল এও না এবং কি ডবল এও না। যেমন দেখেন আমার কাছে একটা ব্যাটারি আছে জিপি ব্যাটারি, এটা কিন্তু ট্রিপল এ। আমি কভারটা আমরা দেখাই আপনাদের। এটা দেখেন, এটা কিন্তু এই যে সাইজটা ট্রিপল এ, আর এটা কিন্তু ট্রিপল এও না, আবার ডবল এও না, এটা সেন্টারে। তো এই ধরনের ব্যাটারি কিন্তু আপনারা পাবেন না। এটা কেন দিয়ে দেয় আমি বলবো পরে। তো দেখুন, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা কিন্তু আপনারা এই দুদিকে কিন্তু এইভাবে কিন্তু এই যে এভাবে কিন্তু সোল্ডার করে নিতে হবে। আমি যেভাবে সোল্ডার করে আমি সোল্ডার করে নেই গাইস। আমি কিন্তু এক পাশে সোল্ডার করে নিলাম, এবার এই পাশেও আমি সোল্ডার করে নেব, দুনো পাশে। এই ধরনের ওয়্যার দেখবেন আপনারা, যে কারেন্টের ওয়্যার আছে ঘরের মধ্যে অবশ্যই পাইবেন, শক্ত ওয়্যার, শক্ত কভার। কিন্তু ওই ওয়্যারগুলা কেটে একটুটা যদি এভাবে ওয়্যার পান, দেখেন এটা 4mm ওয়্যার, ছোটো হলে সমস্যা না। এই ধরনের ওয়্যার নিয়ে এভাবে আমি যেভাবে সোল্ডার করতেছি এভাবে সোল্ডার করে ফেলবেন ব্যাটারিগুলা প্রথমে। এবার দেখুন গাইস, আমি কিভাবে এটা সোল্ডার করে নিলাম। দেখেন দু অংশে কিন্তু আমি যেভাবে সোল্ডার করেছি সেম কিন্তু আপনারা এভাবে সোল্ডার করতে হবে। কারণ এই ধরনের ব্যাটারি দেখেন, এই যে ব্যাটারিটা আছে এটা কিন্তু এখানে পিন আছে, পিন না হলে কিন্তু এখানে বসাতে পারবেন না। এবার আপনারা দেখুন, এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু কেমি টিমারের বোর্ডের মধ্যে এখানে দেখেন দুইটা ফ্যান দিয়েছে, এখানে দুই ফ্যান, এখানে দুই ফ্যান, এখানে কিন্তু এক ফ্যান দিয়েছে। দুই ফ্যান দেওয়ার মানে কারণ লেগে আমাদের যে ডবল এ ব্যাটারি মানে ট্রিপল এ যে ব্যাটারি, এই ব্যাটারি কিন্তু আপনারা মার্কেটে পাইবেন, এটা কিন্তু পাইবেন না। এটা দেওয়ার মানে কারণ একটু বড় কেন দিয়েছে, আমাদের যে আপনারা তো জানেন এই চায়না কোম্পানি, এই কোম্পানির যাতে টিমারটা একটু বেশি লোড হয়, মানে একটু লোড থাকে, সেই জন্য লোডের জন্য একটু ভারী হওয়ার জন্য এটাতে বেশি দিয়ে দিয়েছে। তো একটু বড় ব্যাটারি দিয়ে দিছে। তো আমরা কি করব, এই ছোটো ব্যাটারি ডাললে কিন্তু চলবে। আমাদের প্লাস মাইনাস দেখে এখান থেকে আমাদের প্লাস, তো আমরা প্লাস দেখতে আমরা এখানে দেখেন দুই অংশতে আমরা বসাই নেব, এভাবে বসাই নেব। তারপরে আমরা সোল্ডার করব, একটা উল্টা একটা বাইটল আসবে, প্লাস মাইনাস দেখে মানে আপনারা বসাই দিবেন। এখানে আমি যেভাবে বসাইতেছি এভাবে পিনে দিয়ে আমি সোল্ডার করে ফেলবো। এবার এখান থেকে আমি 4টা অংশে কিন্তু সোল্ডার করব। এবার দেখুন গাইস, আমি কিন্তু সোল্ডার করে ফেললাম। দেখেন আপনারা কিন্তু ভালোভাবে সোল্ডার করবেন। এবার দেখুন আমাদের যে এখানে প্লাস মাইনাস কিন্তু দেখে, এই দেখেন আমাদের এখানে প্লাস, এদিকে আছে মাইনাস, এদিকে আছে আপনার প্লাস, এদিকে মাইনাস, একটা উল্টা একটা বাইটল। আপনারা অবশ্যই যদি কোনো আপনারা টিমার খুলবেন তো আপনারা বুঝতে পারবেন একটা উল্টা একটা বাইটল ছিল, প্লাস মাইনাস দেখা অ্যাকচুয়ালি এইটা একটা। তো আমরা কী করবো, এবার একবার চার্জার লাগাবো, চার্জার লাগিয়ে চেক করবো এখানে এলইডি আসে কিনা। তো আমরা একটু ভালো হবে দেখেন, এখন কিন্তু আমাদের এলইডিও আসতেছে। এবার কি করব, আমরা সরাসরি ফিটিং করে ফেলবো, যেভাবে ছিল সেভাবে আমরা ফিটিং করে নেব। আমরা ফিটিং করে নেই, দেখেন যেভাবে ছিল প্রথমে এভাবে আমরা ফিটিং করে নেব। দেখুন গাইস, আমরা এখানে বসে নিলাম। এবার দেখেন ফোম বা টিস্যু, এখানে এটা যে কোনো কিছু একটা উপরে দিবেন, তখন ব্যাটারিটা কিন্তু এখান দিয়ে মানে সরবে না, যেভাবে আছে সেভাবে থাকবে এবং কি সুইচও কিন্তু বরাবর কাজ করবে। এবারে আমি টিমারের যে কাভারটা লাগিয়ে নেব, যে কাভারটা আছে, কাভারটা আমরা যেভাবে ছিল আগে এভাবে লাগিয়ে নেব। এবার গাইজ দেখুন, আমরা কাভারটা যেভাবে ছিল এভাবে লাগিয়ে নিলাম ফিটিং করে। এবার টাইট দিয়ে দেবো, স্ক্রু টাইট দিয়ে দেবো। এবং কি আমি আরেকটা কথা বলে রাখি, টিমারটা কিন্তু অনেক সুন্দর চলবে। এই ধরনের টিমারে কিন্তু ব্যাটারির কিন্তু অনেক সমস্যা হয়, অনেক
আপনারা তো জানেন চায় না, কিন্তু ট্রিমারটা কিন্তু ভালো। তো আপনারা এই ধরনের সমস্যা হলেই আপনারা কি ব্যাটারিটা চেঞ্জ করবেন, তো দেখবেন ট্রিমারটা কিন্তু ভালো চলবে। এবার দেখুন আমি এভাবে লাগিয়ে আমি সুইচ দেব, দেখেন আমার ট্রিমারটা কিন্তু বরাবর চলতেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকু, আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই, টাটা।